প্রিয় শিক্ষার্থীরা, 4.1 এর সূত্রের সাহায্যে বর্গের পরবর্তী অঙ্কগুলো 3 সংখ্যার, যেমন a মাইনাস b প্লাস c, এখানে 3টা আছে। এটা দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি সূত্র প্রয়োগ করে, এই সূত্র প্রয়োগ করে a প্লাস b প্লাস c হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদিও সূত্রটা বড়, জাস্ট তোমাকে সে আগের নিয়মই করতে হবে যে a মানে প্রথমটা, b মানে দ্বিতীয়টা, আর c মানে তৃতীয়টা। সূত্রটা কি? a স্কয়ার মানে প্রথমটা স্কয়ার, b স্কয়ার মানে দ্বিতীয়টা স্কয়ার, c স্কয়ার মানে তৃতীয়টা স্কয়ার প্লাস 2ab মানে প্রথমটা দ্বিতীয়টা, 2bc, b মানে দ্বিতীয়টা, c মানে তৃতীয়টা, গুণাকারে থাকবে 2ca, c মানে তৃতীয়টা, a মানে প্রথমটা। আবার এভাবে লেখা যায়, যেমন a প্লাস b প্লাস c হোল স্কয়ারের পরিবর্তে তুমি লিখতে পারো এই a প্লাস b রে তুমি একটা ধরতে পারো আর c কে তুমি আরেকটা ধরতে পারো, মানে এটা a এটা কি b, দুইবার সূত্র প্রয়োগ করতে হবে। তাই আমি ওইভাবে স্টুডেন্টদের করাই না, আমি সরাসরি সূত্র প্রয়োগ করার চেষ্টা করি। দেখো সেক্ষেত্রে আমরা যদি এভাবে করি, তোমরা যদি এভাবে কেউ বুঝতে চাও অবশ্যই কমেন্ট করবে, আমরা ওইভাবেই করায় দিব। আর এভাবে দেখো, আমরা যদি ড নম্বর অঙ্কটা করি, এভাবে একটু জায়গা বেশি লাগবে, আমরা একটু এই কর্নার থেকে করি। আচ্ছা, ঢ নম্বর অঙ্কটা যদি করি, কি আছে? a মাইনাস বি প্লাস সি হোল স্কয়ার। তাহলে যেহেতু 3টা আছে, কি হবে এখানে? এটা ধরো a, এটা b, এটা c, তাহলে কি হবে? এই সূত্র প্রয়োগ হবে। তাহলে প্রথমে কি আছে? প্রথমটা স্কয়ার, a স্কয়ার, তারপর তো সূত্রে আছে প্লাস, আমরা প্লাসই দিব। তাহলে এই মাইনাসটা কি করব? এই মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাই দেব, আগের অঙ্কের মতো। আবার তৃতীয়টা স্কয়ার, তৃতীয়তে সি আছে, সি স্কয়ার প্লাস 2, এই যে দেখো 2 প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা কত আছে? a, আর দ্বিতীয়টা আছে মাইনাস b, এই মাইনাস b কেই মাইনাস b রাখতে হবে ব্র্যাকেট দিয়ে দিয়ে। আবার প্লাস 2, আবার দ্বিতীয়টা দেখো 2bc আছে, তাই 2 দ্বিতীয়টা তৃতীয়টা, তাই দ্বিতীয়টায় কি আছে? দ্বিতীয়তে আমার আছে মাইনাস b ইন্টু কত আছে তোমার? তৃতীয়টা সি, সিতে আছে শুধু সি, আবার 2 ইন্টু তৃতীয়টা প্রথমটা, তৃতীয়তে কত আছে? সি, আর প্রথমটা আছে এ। আমাদের সাজানো শেষ। এখন এ স্কোয়ারের এ স্কোয়ার প্লাস মাইনাস, মাইনাস স্কোয়ার করলে মাইনাস থাকে না, বি স্কোয়ার, আর এখানে সি স্কোয়ারে সি স্কোয়ার। এবার খেয়াল করো, এটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2ab, এ আর বি। আবার দেখো একটা প্লাস একটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2bc প্লাস 2ca, তো আমরা 2cও লিখতে পারি, 2ac ও লিখতে পারি, আমাদের ইচ্ছা। অক্ষর এলোমেলো করে লেখলে কোনো সমস্যা নাই, এটাই হচ্ছে এটার অ্যান্সার। কিন্তু হায়ার ম্যাথে বড় যখন হবে তখন আবার এগুলো একটু হিসাব নিকাশ করে লিখতে হয়। দেখো আমরা সাজাইলাম এইটা অনুযায়ী, এই প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা হিসাব করলে তুমি যত যাই কিছু থাক 3 সংখ্যার হলে তুমি এটা প্রয়োগ করতে পারবা, আবার 2 সংখ্যার হলে আগের দুইটা সূত্র তুমি প্রয়োগ করতে পারবা। আচ্ছা, আমরা যদি 9 নম্বর অঙ্কটা দেখি, 9 নম্বর অঙ্কটা মাইনাস নাই, যার কারণে আমাকে আর কোথাও কোনো ব্র্যাকেটের ভিতরে মাইনাস লিখতে হবে না। ax প্লাস বি প্লাস 2, উপরে আছে স্কয়ার দিলাম, বর্গ করতে বলছে। তাহলে আবার প্রথমটা স্কয়ার, এই যে প্রথমটা স্কয়ার, দ্বিতীয়টা স্কয়ার, তৃতীয়টা স্কয়ার, 2 প্রথমটা দ্বিতীয়টা, 2 দ্বিতীয়টা তৃতীয়টা, 2 তৃতীয়টা প্রথমটা, গুণ আকারে থাকবে, এই যে মাঝখানে আমি ফোঁটা দিছি এটা গুণ। তাহলে ax প্রথমটা স্কয়ার, দ্বিতীয়টা স্কয়ার, তৃতীয়টা স্কয়ার প্লাস 2 প্রথমটা দ্বিতীয়টা, দ্বিতীয়তে কত ছিল? বি। আবার এগুলা ধরো না যে এটার উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব এখানে, এই যে এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা, এটা তৃতীয়টা। তাহলে দেখো প্লাস আবার কত আছে? 2 প্রথমটা দ্বিতীয়টা গেল, আবার কত আছে? 2 প্রথম দ্বিতীয়টা তৃতীয়টা, 2 দ্বিতীয়তে কত আছে? বি, আর তৃতীয়টায় কত আছে? সি। আবার 2 তৃতীয়টা প্রথমটা, তৃতীয়তে কত আছে? 2, সরি এখানে তৃতীয়তে ছিল 2, 2c প্রথমে কত ছিল? ax। আবার দেখো 2 প্রথমটা দ্বিতীয়টা, 2 দ্বিতীয়টা তৃতীয়টা, 2 তৃতীয়টা, আমি বারবার সি লিখতেছি তৃতীয়টায়, তৃতীয়টা এবার কি আছে? 2, আমি 2 লিখছি ax। তাইলে আবার এখানে a স্কয়ারটা কার উপরে আছে? 2 জনের উপরেই আছে, a স্কয়ার x স্কয়ার, আর b স্কয়ারের b স্কয়ার, 2 এর স্কয়ার করলে হয় 4। এখানে কত আছে? 2axb, 2abx সিরিয়াল। আচ্ছা, আবার 2, এখানে 2 আছে, তাই দুইটা সংখ্যায় গুণ হয়ে যাবে, 2 দুগুণে 4 আর b। আবার এখানে 2 দুগুণে 4 a আর x এর x। এটাই হচ্ছে এটার অ্যান্সার।
আমরা যদি তারপরে ত নম্বর অঙ্কটা করি, ক নম্বর অঙ্ক আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। মাইনাস থাকলে আমাকে কি করতে হবে, এই জেড এক্স এর সাথে ব্র্যাকেট দিয়ে মাইনাসটাকে প্রত্যেক জায়গায় লিখতে হবে। এই হচ্ছে পরিবর্তন। তাহলে এক্স ওয়াই হোল স্কয়ার মানে প্রথমটা স্কয়ার প্লাস দ্বিতীয়টা স্কয়ার, দুইটা থাকার কারণে আমাকে প্রত্যেকবারই ব্র্যাকেট দিতে হইতাছে, প্লাস এইবার এই মাইনাসটাই ব্র্যাকেটের ভিতরে রেখে স্কয়ার দিব, প্লাস 2 ইনটু প্রথমটা দ্বিতীয়টা 2 তৃতীয়টা তারপর তৃতীয়টার সাথে যেহেতু মাইনাস আছে এজন্য মাইনাস ব্র্যাকেট রাখতে হবে, প্লাস 2 তৃতীয়টা ইনটু কোনটা হবে তোমার এই যেখানে আছে 2 তৃতীয়টা আর প্রথমটা, প্রথমে আছে এক্স ওয়াই। তাহলে দেখো এখানে এক্স এর উপর স্কয়ার আছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার, স্কয়ার করলে মাইনাস থাকবে না, জেড স্কয়ার এক্স স্কয়ার। আবার এখানে কিন্তু থাকবে যে এই মাইনাস উঠে গেছে দেখে তোমরা এখানে উঠাই দিতে পারবে না, এগুলা মাইনাসের মধ্যেই থাকবে। আচ্ছা, প্লাস এখানে কত হবে 2 এক্স। এবার দেখো ওয়াই কিন্তু দুইটা আছে, এখানে এখানে একটা, তো ওয়াই 2 হয়ে যাবে আর জেড এর জেড, প্লাস আবার এখানে প্লাস হবে কিনা, এটা প্লাস এটা কি মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2। এবার দেখো কে দুইটা আছে, এক্স আছে একটাই, ওয়াই আছে একটা আর জেড আছে দুইটা, তাই জেড স্কয়ার হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস 2। এবার দেখো এক্স আছে দুইটা, তাই এক্স স্কয়ার হয়ে যাবে আর ওয়াই আর জেড, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আমরা তারপরে খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। খ নম্বর অঙ্ক আছে 3p প্লাস 2q মাইনাস 5r, বর্গ করার জন্য স্কয়ার দিলাম, তাহলে আবার প্রথমটা স্কয়ার প্লাস দ্বিতীয়টা স্কয়ার প্লাস তৃতীয়টার আগে মাইনাস আছে দেখে আমি ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা দিয়ে দিলাম, প্লাস 2 কত আছে এখানে 2p। এই যে এখানে একটা কনফিউশন, ফোটাও দিতে পারো ওই গুণও দিতে পারো, যেহেতু এটার সাথে অক্ষর আছে। তাহলে এখন দেখো ইনটু 2 প্রথমটা তারপর দ্বিতীয়টা প্লাস 2 তৃতীয়টার সাথে মাইনাস থাকার কারণে আমরা কি করলাম, এই মাইনাসটা ব্র্যাকেটে রাখলাম, প্লাস 2 তৃতীয়টা প্রথমটা মাইনাস 5r প্রথমটায় আছে 3p। এবার খেয়াল করো 3 স্কয়ার করলে হয় 3 3 9, p স্কয়ার 4 q স্কয়ার মাইনাস থাকবে না 25 r স্কয়ার। এবার খেয়াল করো 3 দুগুণে 6, 6 দুগুণে 12 p কিউ প্লাস মাইনাসে মাইনাস, এই যে প্লাস এই মাইনাস যেহেতু গুণ হইতেছে, প্লাস মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, 4 5 20 কিউ আর। আচ্ছা, আবার প্লাস মাইনাসে মাইনাস 3 5 15, সরি 5 দুগুণে 10, 3 10 30, এখানে হইতেছে পি আর। এটাই হচ্ছে এটার অ্যান্সার। অনেক একটু সাজায় লেখে, এটাই হচ্ছে এটার অ্যান্সার আমাদের। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা 10 নম্বর অঙ্কটা করব। এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার, বর্গ করার জন্য এটার উপরে স্কয়ার দিলাম। দেখো তাহলে প্রথমটা স্কয়ার প্লাস এই দেখো দ্বিতীয়টার সাথে কি আছে, মাইনাস আছে, তাই মাইনাসটাকে ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। আবার প্লাস, এবারও দেখো মাইনাস আছে এখানে একটা, এখানেও মাইনাসটাকে ভিতরে রাখতে হবে। এবার খেয়াল করো এবার কিন্তু স্কয়ার দুইটা করে হইতেছে, কেন, এটা হচ্ছে এক্স এর নিজস্ব স্কয়ার, আবার সূত্রে একটা স্কয়ার পরে, প্রথমটা স্কয়ার না, তা প্রথমে আছে এক্স স্কয়ার লিখলাম, তার উপরে একটা স্কয়ার দিতে হবে, এমন না যে এটা দিলে এটা দিবা না। আচ্ছা, প্লাস তারপরে কত হবে 2 ইনটু প্রথমটা ইনটু দ্বিতীয়টা দিলাম, 2 ইনটু প্রথমটা দ্বিতীয়টা, আবার প্লাস 2 ইনটু দ্বিতীয়টা ইনটু তৃতীয়টা,
আচ্ছা, এখানে একটা লাইন বেশি হইতেছে, আমার বড় হয়ে গেছে লেখা। 2 এখানে আবার তৃতীয়টা মাইনাস জেড স্কোয়ার ইন্টু প্রথমটা এক্স স্কোয়ার। ওই সূত্রই, তোমরা বারবার একটু বোঝা, প্রথমগুলো বুঝলে অটোমেটিক তোমরা সাজাইতে পারবা নিজেরা। তাহলে দেখো এখানে হবে এক্স স্কোয়ার 2 দুগুণে 4 প্লাস স্কোয়ার থাকবে না, ওয়াই পাওয়ার 4 জেড পাওয়ার 4 প্লাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই প্লাস এই মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আবার এখানে প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, আবার এখানে যেহেতু মাইনাস হয় আবার এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে কত হইতেছে 2 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবার এটা প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স স্কোয়ার জেড স্কোয়ার, সিরিয়াল আগানো জন্য লিখলাম, এটাই হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা, আমরা যদি এবার লাস্ট অঙ্কটা করি, তাহলে কত আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, তার আগের মতোই 7a স্কোয়ার হোল স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার প্লাস দ্বিতীয়টা স্কোয়ার প্লাস তৃতীয়টা স্কোয়ার, এই তৃতীয়টাকে মাইনাস থাকার কারণে আমরা মাইনাসটাকে ভিতরে রাখছি। আচ্ছা, আবার প্লাস 2 ইন্টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তাইলে আবার প্লাস 2 প্রথমটা নাকি দ্বিতীয়টা তৃতীয়টা, এই যে দ্বিতীয়টা আর তৃতীয়টা, তাহলে 8b স্কোয়ার ইন্টু মাইনাস 5c স্কোয়ার, মাইনাসের কারণে আমাকে ব্র্যাকেট দিয়ে মাইনাস আটকে রাখতে হবে, প্লাস আবার তৃতীয়টা মাইনাস 2 দিব আমরা, 2 মাইনাস 5c স্কোয়ার ইন্টু 7a স্কোয়ার, তৃতীয়টা প্রথমটা সূত্র অনুযায়ী, 7 স্কোয়ার করলে 7 7 49, এ 2 দুগুণে 4, যেহেতু স্কোয়ারটা সবার উপরে আছে, আবার 8 স্কোয়ার করলে হয় 8 8 64 বি পাওয়ার 4 প্লাস স্কোয়ার করলে মাইনাস থাকবে না, 5 5 25 সি পাওয়ার 4, এটা দেখো প্লাস এখানে কত হবে, এখানে আমরা যদি গুণ করি এখানে কত আছে 7 দুগুণে 14, 14 দিয়ে আমরা যদি 8 এর গুণ দেই, 14 গুণ 8 4 এটা 32, 2 হাত থেকে 3, 8 1 3 3 হচ্ছে 3 আর 8 হচ্ছে 11, 112, 112, এখানে কত আছে a স্কোয়ার আর b স্কোয়ার, আবার এখানে প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস এখানে কত হবে 8 দুগুণে 16, 5 16 80, 5 16 80, তোমরা ক্যালকুলেটর করবা, দেখো 5 16 80, আর এখানে কত আছে সি স্কোয়ার আর বি স্কোয়ার, তাই বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরেটা আছে আবার প্লাস মাইনাসে মাইনাস 5 দুগুণে 10, 7 10 70, এ স্কোয়ার আছে আর এখানে আছে সি স্কোয়ার, এই হচ্ছে এটার অ্যান্সার। তোমরা অঙ্কগুলো ভালোভাবে দেখবে, বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে, যদি কোনো অঙ্কে স্পেসিফিক না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে, অথবা এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 017755138182, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই তুমি তোমার কোন অঙ্কের সমস্যা অবশ্যই মেসেজ দিয়ে জানাবে, আমরা ওটাকে পুনরায় তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে, অবশ্যই তোমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠানো হবে বুঝিয়ে। আজকের মতো এখানেই আমরা শেষ করলাম অষ্টম 4.1 এর সূত্রের সাহায্যে বর্গ, দুইটা ভিডিওতে আমরা এই সম্পূর্ণগুলো সমাধান করার চেষ্টা করেছি।